তাহলে আসেন আমরা কিভাবে পরিপূর্ণ মুমিন হতে পারবো, কিভাবে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানু। চারটা বিষয় যদি আপনারা অর্জন করতে পারেন, চারটা বিষয় যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে আপনারা নিজেরা নিজেদেরকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে পারেন। চারটা শর্তের যদি একটা শর্তও আপনাদের মধ্যে কমতি থাকে, একটা শর্তও যদি কম থাকে, তাহলে আপনারা নিজেদেরকে বা আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে পারবো না। কারণ আমাদের নবী বলেছেন, এই চারটা জিনিস, এই চারটা বিষয় অবশ্যই অবশ্যই পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য এই চারটা অবশ্যই ভিতরে থাকতে হবে। সেই চারটা জিনিস কি? নবীজি বলেন, মান আ'তা লিল্লাহ। প্রথম নাম্বার হলো, পৃথিবীতে কাউকে কিছু দিতে গেলে, যে কাউরে কিছু দেন না কেন, প্রত্যেকটা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে, সর্বপ্রথম আপনাকে স্মরণ করতে হবে যে আমার এই দেওয়ার ভিতরে আমার মহান আল্লাহ পাক সন্তুষ্ট আছেন কিনা। আমি যে আমার সন্তানকে টাকা দিচ্ছি অথবা আমার সন্তানের চাহিদা মতো আমার সন্তানের চাহিদা পূরণ করছি, আমি যদি নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে চাই, তাহলে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার মহান আল্লাহ তাআলা আমার সন্তানকে এই জিনিস দেওয়ার ভিতরে রাজি আছেন কিনা, বা আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন কিনা আমার এই দেওয়ার ভিতরে। শুধু সন্তানকে নয়, আমরা যখন মাদ্রাসা মসজিদে দান করি, এই দান করার ভিতরেও আমাদের একটা জিনিস অন্তরে থাকতে হবে যে আমি যখন দান করতেছি, এই দান করাটা কি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। যদি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন তাহলে আমি এটা দিব, আর যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট না থাকেন তাহলে আমি এটা দিতে রাজি নয়, কারণ আমি পরিপূর্ণ মুমিন হিসেবে নিজেকে দাবি করি। তো নবীজি বলেন, মান আ'তা লিল্লাহ, সর্বপ্রথম শর্ত হলো, যদি তুমি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে চাও, আমার নবী বলেন অবশ্যই অবশ্যই তোমাকে যে কাউরে কিছু দাও না কেন, প্রত্যেকটা দেওয়ার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মানা লিল্লাহ। আমার নবীজি বলেন, ওয়া মানা লিল্লাহ, আমি যদি কাউকে না কিছু না দিই, আমার এই না দেওয়াটার ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অবশ্যই অবশ্যই তালাশ করতে হবে। তার মানে এই দুইটা বিষয়, একটা হলো যদি আমি কাউকে দিই, এই দেওয়াটাও হতে হবে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর যদি আমি না দিই, আমার না দেওয়াটাও হতে হবে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি, বিষয়টা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। প্রিয় ভাই, কোন একটা অঞ্চলের ঘটনা আমি শুনছিলাম কোন এক সময়, যে ওই জায়গাতে রাজনৈতিক একজন ব্যক্তি, খবর পাওয়া গেল যে মাদ্রাসার একজন শিক্ষক খবর পাইল যে রাজনৈতিক একজন ব্যক্তি সে তার বাড়ি থেকে যাকাতের কিছু টাকা বা যাকাতের কিছু পয়সা সে বন্টন করছে। বিভিন্ন জায়গা থেকে গরিব মিসকিনরা তার নিকট আসতেছেন, আসার পরে সেখান থেকে তারা যাকাতের এই টাকা ওনার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। তো এই মাদ্রাসার শিক্ষকটা যখন এই খবরটা পাইল যে অমুক জায়গায় অমুক রাজনৈতিক অমুক ব্যক্তি সে তার বাড়ির থেকে যাকাতের টাকা বন্টন করছে, সে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তার কাছে গেল এবং কিছু
যাকাতের টাকা নেওয়ার জন্য বা যাকাতের কিছু সম্পদ তার কাছ থেকে নেওয়ার জন্য তার কাছে গেল। যাওয়ার পরে সর্বপ্রথম ওনাকে যখন বলল যে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান অমুক প্রতিষ্ঠান থেকে আসছি, তো আমাকে আপনি কিছু দেন। আপনি যেহেতু শুনলাম বিভিন্ন মানুষদেরকে যাকাতের টাকা বন্টন করছেন, তাহলে আমি যেহেতু অমুক প্রতিষ্ঠান থেকে আসছি, তো আপনি আমাকে আমার প্রতিষ্ঠানের জন্য কিছু দেন। যখন এই কথা বলল, এই রাজনৈতিক ব্যক্তিটা তখন তাকে বলল যে তুমি যে আমার কাছে যাকাতের টাকাটা নিতে আসছো বা যাকাতের এই মালটা নিতে আসছো, তোমার মাদ্রাসাটা কি আমার নির্বাচনী এলাকার ভিতরে কিনা? ওনার প্রশ্ন হলো যে তোমার মাদ্রাসাটা কি আমার নির্বাচনীয় এলাকার ভিতরে কিনা? যদি আমার নির্বাচনীয় এলাকার ভিতরে তোমার মাদ্রাসা হয়ে থাকে, তাহলে তুমি আমার কাছ থেকে এই যাকাতের মাল পাবা। আর যদি না হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু আমার এখান থেকে যাকাতের মাল পাবা না। তাহলে বুঝে থাকলে বলেন তো, এই ব্যক্তিটা তার যাকাতের সম্পদ বন্টন করছে। এখানে যে শর্তটা দিল যে আপনি যদি আপনার মাদ্রাসা যদি আমার নির্বাচনী এরিয়ার ভিতরে হয়ে থাকে, তাহলে আপনি আমার কাছ থেকে যাকাতের মাল পাইবেন। তো তার এই যাকাতের মালের বন্টনটা, এটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নয়। কারণ যাকাতের সম্পদ এটা গরিব মিসকিনদের সম্পদ, গরিব মিসকিনদের হক। এটা যেই অঞ্চলেরই হোক না কেন, যেই জায়গারই হোক না কেন, আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যদি কেউ গরিব মিসকিন থেকে থাকে, তাদেরকে দেওয়ার পরে যেগুলো বাঁচবে আপনি যে কোনো গরিব মিসকিনরে দিতে পারেন। আপনি যখন এখানে যাকাতের টাকা দিয়ে আপনার নির্বাচন ক্রয় করতেছেন, তার মানে অবশ্যই অবশ্যই আপনি এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন না। প্রিয় ভাই, তো বলছিলাম আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি কোনো জিনিস দেওয়ার ভিতরে থাকে, তাহলে একজন মুমিন বান্দা যে নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করে, সে তাহলে ওই জায়গায় দান করবে বা দিবে যখন সে দেখবে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। কিন্তু না দেওয়ার ক্ষেত্রেও বা কাউকে কিছু না দেওয়ার ক্ষেত্রেও যখন দেখবে যে আমার এই দিলে আমি এই দেওয়াটা আমি যদি দেই, তাহলে এটার মাধ্যমে ভালো কিছু হবে না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার এই দেওয়ার ভিতরে সন্তুষ্ট হবে না। যেরকম ছোট্ট একটা মাধ্যম যদি বলি, আপনার আমার সন্তান কথার কথা মনে করেন একটা মোবাইল ফোন, স্মার্টফোন কেনার জন্য আমার কাছ থেকে কিছু টাকা দাবি করলো, তার মানে অবশ্যই অবশ্যই স্মার্টফোন যদি আমার সন্তান কিনে, এই স্মার্টফোনের মাধ্যমে সে হয়তোবা অবশ্যই গুনাহের মধ্যে কোনো না কোনো সময় নিমজ্জিত হবে। আর যখন সে গুনাহের মধ্যে নিমজ্জিত হবে, তার এই গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার দ্বারা আমার আল্লাহ তাআলা অবশ্যই সন্তুষ্ট হতে পারেন না। আর আমি যেহেতু মুমিন, আমি যেহেতু নিজেকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে দাবি করি, সেহেতু আমাকে অবশ্যই অবশ্যই এই কাজ থেকে বিরত থাকা জরুরি। শুধু এটাই নয়, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে খারাপ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান, খারাপ আয়োজন, খারাপ অনুষ্ঠানে যেগুলো জায়গাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন, যেগুলো জায়গা বা যেগুলো আয়োজন করার দ্বারা আমার আল্লাহ তাআলা রাগান্বিত হন, এই সমস্ত জায়গায় আমি যখন কিছু টাকা ব্যয় করব, এই ব্যয় করাটা আমার পরিপূর্ণ অবশ্যই হারাম হবে, অবশ্যই গুনাহের কারণ হবে, অবশ্যই আমার এটা দেওয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হতে পারেন না। প্রিয় ভাই, তো এই দেওয়াটার ক্ষেত্রে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে আমি যদি কাউকে কিছু দিতে যাই, আমার খেয়াল রাখতে হবে যে আমার দেওয়াটা আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে কি না। আমি মাদ্রাসা মসজিদে যদি দান করতে যাই, আমার অন্তরের ভিতরে যদি থাকে আল্লাহ তাআলাকে দেখানো নয়, আমার অন্তরের ভিতরে যদি লোক দেখানো থাকে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বলবে বাহ
লোকটা কিভাবে দান করে, এরকম ভাবে যখন আমার নামে প্রশংসার ঝড় তুলবে, আমি এরকম আশাই যদি দান করি মাদ্রাসা মসজিদে, অবশ্যই অবশ্যই এই দান করার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে পারে না। তার মানে আমি যেহেতু নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করি, নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এই দেওয়াটা থেকে বিরত থাকতে হবে, যেই দেওয়াটা আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় না। এই দুইটা বিষয়, চারটা শর্তের ভিতরে প্রথম নাম্বার হলো মান আতা লিল্লাহ, আমি যদি কাউকে কিছু দিতে যাই, এই দেওয়াটার ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করতে হবে। ওয়া মানা লিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো কাউকে কিছু না দিতে গেলেও এই না দেওয়ার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। আমার নবীজি বলেন তিন নাম্বার হলো ওয়া মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি মুহাব্বত করতে যাই, কাউকে যদি ভালোবাসতে যাই, আমার ভালোবাসাটা আমার মুহাব্বতটাও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, আমি ঈমানদার, আমি মুমিন, আমাকে এটা খেয়াল অবশ্যই করতে হবে। কাউকে ভালোবাসতে গেলেও খেয়াল করতে হবে যে আমার ভালোবাসার ভিতরেও, আমার মুহাব্বতের ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কি নাই। কারণ আমি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করি, আর মুমিন হিসাবে দাবি যেহেতু করি, অবশ্যই নবীজির ভাষ্য অনুযায়ী এই গুণটা আমার ভিতরে থাকা জরুরি। দ্বিতীয় নম্বরে চতুর্থ নম্বরে নবীজি বলেন ওয়ামান আবগাদা লিল্লাহ, আমি যদি কারো প্রতি রাগান্বিত হই, আমি যদি কাউকে মোহাব্বত না করি, ভালো না বাসি, আমার ভালো না বাসার ভিতরেও, আমার মোহাব্বত না করার ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করতে হবে। পৃথিবীতে অনেক হারাম ভালোবাসার মাধ্যম আছে। একজন বেগারা পুরুষ যদি একজন অপর একজন বেগারা নারীর সাথে কথা বলে, এটা হারাম, আমরা সবাই জানি। যদি উভয়ে কথা বলে কোনো সম্পর্কের ভিতরে লিপ্ত হয়, এই সম্পর্ক হারাম, আমরা সবাই জানি। এই ভালোবাসাটাও হারাম, আমরা সবাই জানি। আমরা যেহেতু নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করি, নিজেকে যেহেতু পরিপূর্ণ ঈমানদার হিসাবে দাবি করি, তার মানে অবশ্যই অবশ্যই আমাকে দেখতে হবে আমার এই ভালোবাসার ভিতরে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কি নাই। নবীজি আমার বলেন এই চারটা জিনিস যদি কারো ভিতরে পরিপূর্ণ থাকে, এই চারটা জিনিস যদি কারো ভিতরে পরিপূর্ণ রূপে থাকে, যে কাউকে কিছু দিতে গেলে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি দেখবে, কাউকে কিছু না দিতে গেলে তার ভিতরেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে, কাউকে মুহাব্বত করতে গেলেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে, কারোর উপরে রাগান্বিত হতে গেলেও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে খেয়াল করতে হবে। ওয়ামান আবগাদা লিল্লাহ, কারো প্রতি যদি অসন্তুষ্ট হও, কাউকে যদি মুহাব্বত না করো, কারো প্রতি যদি ঘৃণিত হও, এই ঘৃণিত হওয়াটাও আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হতে হবে। নবীজি বলেন যদি এই চারটা জিনিস তোমার ভিতরে থাকে, ফাকাদ ইস্তাকমালা ঈমানু, তাহলেই তুমি হলা পরিপূর্ণ ঈমানদার, তুমি হবা পরিপূর্ণ মুমিন।